নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী। আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে রাখতে চলেছি। তা হলো স্বাস্থ্যসাথী কার্ড আমরা দেখি অনেকেরই আছে, কিন্তু তাদের মনে এক একটা প্রশ্ন চিহ্ন কিন্তু ইতিমধ্যেই উদ্ভূত হয় যে যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা কি আয়ুষ্মান কার্ডেরও হোল্ডার হতে পারবেন, তারা কি সেই সংক্রান্ত ক্ষেত্রেও উপভোক্তা হতে পারবেন, সেই প্রশ্ন কিন্তু বহু মানুষের মনে ইতিমধ্যেই আমরা দেখেছি সৃষ্টি হয়েছে। কিন্তু তাদের জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিওয়ে কিন্তু একাধিক বিষয় বর্ণনা করা থাকবে, অর্থাৎ কারা কারা এই আবেদন করতে পারবেন, কারা এই জন্য এলিজিবল এই আয়ুষ্মান কার্ডের জন্য, সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা আপনাদের সামনে রাখবো এই ভিডিওর মাধ্যমে। আমরা দেখে থাকি যে স্বাস্থ্যসাথী বলে যে প্রকল্পটি ইতিমধ্যে রাজ্য সরকার ঘোষণা করেছে, সেই প্রকল্পের উপভোক্তা কিন্তু বহু মানুষ, কিন্তু তাদের মধ্যেই বহু মানুষের কাছে এই প্রশ্নও কিন্তু থাকে যে এই যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এই যে প্রকল্প, সেই প্রকল্পের অধীনেও কি তারা আসতে পারবেন। ঠিক তাদের জন্য এই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব বিভিন্ন বিষয়। ইতিমধ্যেই বলা হচ্ছে যে এই আয়ুষ্মান ভারতের যে কার্ড, সেই কার্ডের হোল্ডার কিন্তু সকলে হতে পারবেন না। অবশ্যই সেখানে কিছু কিছু ক্রাইটেরিয়া উল্লেখ করা হচ্ছে। কি বলা হচ্ছে যে কারা কারা মূলত এই সুবিধা পাবেন? অবশ্যই যারা দুস্থ, যারা দরিদ্র মানুষ রয়েছেন এবং বিশেষ করে যারা অসংগঠিত ক্ষেত্রের কাজের মধ্যে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু মূলত এই আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এবং তারা কিন্তু কি পাবেন যে এই যে যদি আপনার এই কার্ড হয়ে থাকে, অবশ্যই যদি আপনি এই যোজনা অর্থাৎ এই প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্তিকরণ আপনার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন। অবশ্যই তা কিন্তু গরিবদের ক্ষেত্রে, দরিদ্র যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই একটি গুরুত্বপূর্ণ প্রকল্প ঘোষণা করা হয়েছে আমরা দেখেছি। এবং সেই যে যোজনার কথা আপনাদের জানাচ্ছি, সেখানে কিন্তু একাধিক ক্রাইটেরিয়া, যেমনটা আপনাদের বলছিলাম, বলা হচ্ছে যে এই যে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে যারা চিকিৎসা করাতে পারবেন, মূলত এক্ষেত্রে হাসপাতাল যেখানে আপনি এই চিকিৎসা করাচ্ছেন, সেই হাসপাতালের সঙ্গে কিন্তু এর একটা সংযোগ থাকা উচিত, অর্থাৎ একটা যোগাযোগ থাকবে। এবং যদি সেই সংযোগ থাকে সেই হাসপাতালের সঙ্গে এই আয়ুষ্মান ভারতের, তবেই কিন্তু আপনি এই যে প্রকল্প, এই যে যোজনার কথা আপনাদের জানাচ্ছি, সেই যোজনার সুবিধা আপনারা কিন্তু পেতে পারেন। অর্থাৎ কি 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে আপনারা চিকিৎসার সুবিধা পেতে পারেন। পাশাপাশি জানাবো আপনাদের যে কারা কারা আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে পারেন। গ্রামীণ এলাকার গরিব পরিবারের জন্য আবেদন করতে পারবেন। যে শ্রমিকরা অসংগঠিত সেক্টরে কাজ করেন, আমি আপনাদের প্রথমেই জানিয়েছি সে বিষয়টি। তৃতীয়ত, এসসি এবং এসটি সম্প্রদায়ভুক্ত যারা রয়েছেন, তারা কিন্তু এই যে আয়ুষ্মান কার্ড, সেই আয়ুষ্মান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যে পরিবারের সদস্য বিশেষভাবে সক্ষমরা কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার জন্য আবেদন করতে পারেন। একই সঙ্গে যারা দিনমজুর, পরিচারিকা, রিক্সা চালক প্রমুখ, অবশ্যই যাদের হাতে সেই রকমভাবে অর্থ থাকে না। অবশ্যই আমরা দেখি চিকিৎসার এখন যে টাকার পরিমাণ, যে খরচ, সেই খরচ কিন্তু অত্যন্ত বেশি, এবং সেই কারণেই কিন্তু সাধারণ মানুষের কথা ভেবেই এই যে যোজনা, সেই যোজনা কিন্তু এই যোজনার কথা কিন্তু ভাবা হয়েছে, এবং সে কারণেই আবেদনের বিভিন্ন ক্ষেত্র কিন্তু আপনাদের জানাচ্ছি। তার পাশাপাশি বলা হচ্ছে যে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। অবশ্যই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম ইতিমধ্যে, যে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে কি তাহলে আপনি এই আয়ুষ্মান ভারত কার্ডের হোল্ডার হতে পারবেন না, সেই প্রশ্নটাও কিন্তু অনেকের মনে উঠে আসে। বলা হচ্ছে যারা সংগঠিত সেক্টরে কাজ করেন এবং যাদের পিএফ কাটা হয়, তারা কিন্তু এই সুবিধা পাবেন না। দ্বিতীয়ত, যারা ইএসআই এর সুবিধা পান, তারা এই সুবিধা পাবেন না। পাশাপাশি যারা আয়কর দেন, তারাও কিন্তু এই যে আয়ুষ্মান ভারত কার্ড, সেই কার্ডের হোল্ডার হতে পারবেন না। যাদের প্রচুর জায়গা, জমি বা পাকা বাড়ি রয়েছে তাদের নামে, তারাও কিন্তু এর এই যে আয়ুষ্মান ভারতের যে সুবিধা, সেই সুবিধা নিতে পারবেন না। যাদের 5 একরের বেশি চাষের জমি রয়েছে, যারা চাষের কাজে মেশিন বা বড় চাষের সরঞ্জামও ব্যবহার করেন, যাদের মাসিক আয় 10,000-এর বেশি, আরও একবার জানাচ্ছি, যাদের মাসিক আয় 10,000-এর বেশি, তারাও কিন্তু এই যে যোজনার কথা আমি জানাচ্ছি আপনাদের, অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, তার সুবিধা পাবেন না, অর্থাৎ তার উপভোক্তা কিন্তু আপনারা হতে পারবেন না। সে কারণেই আপনারা আবেদন করবেন না। আপনারা আবেদন জানালেও তা কিন্তু খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবল। পাশাপাশি আপনাদের জানাবো অবশ্যই যারা
50,000 টাকার বেশি কৃষি ঋণ নিয়েছেন তারাও কিন্তু এর অন্তর্ভুক্ত হতে পারবেন না। সরকারি কর্মীরা এবং সরকার স্পন্সার্ড হেলথ ইন্স্যুরেন্স যাদের রয়েছে তারাও একই সঙ্গে এই যে কার্ড, এই কার্ড অর্থাৎ এই আয়ুষ্মান ভারত যে কার্ড তার কিন্তু হোল্ডার হতে পারবেন না। আপনারা কিন্তু আবেদন করলেও তা খারিজ হয়ে যেতে পারে। অবশ্যই এই যে এই সুবিধা পাওয়ার তালিকায় যারা পড়ছেন না তারা পরবর্তীতে যদি কোনোভাবে এই আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের নাম পরবর্তীতে বাতিলও হতে পারে, এমনটাও কিন্তু বলা হচ্ছে। যদিও এখানে কিন্তু স্বাস্থ্যসাথীর কথা স্পেশালি মেনশন অবশ্যই করা নেই। সেই সুবিধা কিন্তু অবশ্যই আপনারা নিতে পারবেন এবং যেই সুবিধা আপনারা পাবেন সেই সুবিধার কথা আপনারা জানিয়েছি। কারা কারা আবেদন করতে পারবেন তাদের কথাও জানিয়েছি এবং কারা কারা আবেদন করতে পারবেন না সে সম্পর্কেও কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আপনাদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি। অবশ্যই এই সংক্রান্ত তথ্য তো আপনাদের সামনে আজ রেখেছি, পাশাপাশি অন্যান্য বিভিন্ন খবরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।